এখানে আমার জামার ছত্রকার বসে গেছে। ওকে, আমার ফটো সেকশন ডান। হ্যালো, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে 15 এপ্রিল 2025 অ্যান্ড আজকে আমি একটা ব্লগ করছি। কি মজা আমার। তো চলো ব্লগটাকে এখন স্টার্ট করি। আমার চুলটা আমি বেঁধে বসেছিলাম, বাট চুলটা আমার খুলে গেল, কি আর করা যাবে। কালকে হচ্ছে নববর্ষ, তো আমি ভাবছিলাম যে একটা নববর্ষের ব্লগ করব। তো আমি আজকে থেকেই স্টার্ট করে দিয়েছি, মানে নববর্ষের আগের দিন থেকে। কালকে হচ্ছে নববর্ষ, পয়লা বৈশাখ। অ্যান্ড খুব এক্সাইটেড, কারণ যে কোনো অকেশনেই আমার খুব এক্সাইটমেন্ট থাকে, আর ওটা আমি ধরে রাখতে পারি না, এটা হচ্ছে মেন বিষয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া মন্ডল। ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো এখন চা বানাতে যাই, কারণ মারা গেছে বাজারে, মা মান্টু দুজনেই গেছে। তো বাজারে গেছে অ্যান্ড আমাকে অর্ডার দিয়ে গেছে, বাট এখন চাটা বানাতে যাব। তো চলো তোমরা এখন ব্লগটা এনজয় করো। এখন বাজে ঘড়িতে 8:15 আর আমি দেখতে বসেছি খেলা। অ্যান্ড এখনকার তো ডেলি রুটিন হয়েই গেছে, আইপিএল স্টার্ট হয়েছে, খেলা তো দেখতেই হবে। তো আজকে ছিল হচ্ছে সিএসকের ম্যাচ, সিএসকে ভার্সেস এলএসজির। তো ওই খেলাটাই দেখছিলাম খুব মন দিয়ে। অ্যান্ড এখন সবে এলএসজি ব্যাট করছে, দেখা যাক খেলা কত দূর এগোয়। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। ছিল হচ্ছে বাজারে, আর এই যে কালোর অবস্থা। হাই মানচুস, হাই মমি। এই এই কালটু চলে এসছিস? হ্যাঁ, কি রে? তোমাদের জন্য ওয়েট করছিল জানো। চলো চা বানানো হয়ে গেছে, চা খাওয়াই। মারা চলে এসছে, এখন আমরা খাবো হচ্ছে চা। জাস্ট আমি চাটা বানিয়ে উঠলাম, সাজগোজের কথাবার্তা চলছে। আর আমি এখন এলাম একটুখানি আমার কালটুসের কাছে। হাই কালটুস, আমি একটু এলাম তোমার কাছে। বুঝতে পেরেছি আমি। ও এতক্ষণ ধরে ওয়েট করছিল যে থ্যাংক ইউ। ও এতক্ষণ ধরে ওয়েট করছিল যে মারা কখন আসবে, ও একটু গল্প করবে। দাদা কালটুস, হ্যাঁ। আর সবাই হাওয়া খেতে বেরিয়েছে, হাওয়া খেতে। এখনো ওদের আসার টাইম হয়নি, আসেনি, এসছে। হ্যাঁ এসছে, এই যে চিকলা এসছে। চিকলা আসো আসো, এই যে চলে এসছে, মারা চলে এসছে। আর বাইরে হাওয়া দিয়েছে, খুব সুন্দর হাওয়া। উফ কি ভালো। আমি আজকে ব্লগ করবো, আমার কোনো ইন্টেনশনই ছিল না, বাট আমার মনে হলো যে একটা ব্লগ করি, তাই আমি এখন ব্লগ করছি। বাপরে কি মজা পেয়েছে, কি মজা পেয়েছে। চলে 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 চলে। ওই বাবা রে, দেখো দেখো। ও মা কি কিউট। জামাগুলো একটু দেখাও, আমার গপুর জামাগুলো দেখাও আগে। এই পাগড়িটা এনেছ? বাহ, জামাগুলো দেখি। এই আমার জন্য এরকম একটা কালারের জামা ভালো তো। আমার তো এরকম টাইপের জামা নেই। বাহ 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 বাহ, কি সুন্দর কি সুন্দর। কি সুন্দর। এই যে এখন পচা বাড়ি এসছে, পচার সাথে এখন খেলাধুলো চলছে। ঢুকে গেছে সাইকেলের তলায়, ওর আইকনিক জায়গা। হাই গুটি, অনেকদিন পর ব্লগে। এই যে আসছে, মিষ্টির খোঁজ নেই, মিষ্টি এখনো আসেনি। এখানে আমার জামার ছত্রকার বসে গেছে, আর একটা ওইখানে। এই জামাটা আমার হবে, আমার ইয়ে পড়েছে। এই যে আমার বাড়ির জন্য, খুব সুন্দর। দেখি নেক্সট নেক্সট। আমার মান্টু দেখাচ্ছে, এটা আমি কালকে পরবো। এটা কি জামা? এটা ব্লুটা, এটা কাপ্তান। এইটা কালারটা বেশ ভালো তো। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগছে।
কেমন মনে হচ্ছে সেই জামার দোকান দিয়েছি গাইস। কুর্তি এনেছি একটা। হ্যাঁ এটা বেশ সুন্দর। এটাও একটা জামা। আবার পিঙ্ক। এটা ওয়ান পিস। উফ, আমার পিঙ্কেই ভরে যাচ্ছে জামাতে। এইটা আমার সব থেকে বেস্ট লেগেছে, আমি বলছি কোনটা। এইটা লেগেছে, এই গ্রিনটাও লেগেছে, এই ব্লুটাও ভালো। আমার তার সব থেকে আমার বেশি পছন্দ হয়েছে এইটা, 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 আর হচ্ছে এইটা। এই রয়েছে খুব সুন্দর। আমি টিক মারছে। তবে থেকে আমার এমএসডিকে খুবই পছন্দ। অ্যান্ড হ্যাঁ, আমার ইন্ডিয়া টিমের সবাইকেই ভালো লাগে, তবে ধোনির জন্য একটু আলাদাই ভালোবাসা। তবে হ্যাঁ, বিভিন্ন টিমের সমর্থকরা রয়েছে। জাস্ট কয়েকটা রানই বাকি আছে সিএসকের, অ্যান্ড খেলাটা এখন আমরা এনজয় করছি। আমি আর মান্টু শুয়ে একটু বকবক করছিলাম, কিন্তু ভয়েসটা এখন আমরা দিতে পারবো না, কারণ ভয়েসটা ঠিকঠাক আসেনি ক্লিয়ার। তো তোমরা এখন দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো। খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে, আমরা জিতে গেছি। চিকু ঘুমাচ্ছে, গুটি ঘুমাচ্ছে, কালু ঘুমাচ্ছে। চিগলা আমার কুটু কই? কুটু কুটু, আমার কুটু, আমার কুটু। শুভ নববর্ষ সবাইকে। সকালটা শুরু হলো বাচ্চাদেরকে দিয়ে, অ্যান্ড ওদের সাথে একটু খেললাম। খেলার পরে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়েছিল, তো তখন তো আমি সকালবেলা উঠিনি, তো তখন ক্লিপস নেওয়া হয়নি। তো এখানে আমি দেখাচ্ছিলাম গোপু নতুন জামাটা পরেছে। কালকে যেমনটা বললাম যে ও ব্লু জামাটা পরবে, তো ওর জন্যই ব্লু জামাটা আর এই পাগড়িটা আনা হয়েছিল। সমস্ত কিছুই নতুন, সব ব্লু হোয়াইট হয়ে গেছে। যাই হোক, ঠাকুর ঘরটা দেখানোর পর এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আজকে আনা হয়েছিল পরোটা আর তরকারি, যেটা দোকান থেকে আনা হয়েছিল, বাড়িতে করা হয়নি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বসে গেছিলাম কাজ করতে, তার কারণ আজকে বাড়িতে অনেক স্পেশাল মেনু রান্না হবে, তো তার সরঞ্জাম তো করতে হবে। তো এই হচ্ছে আমার প্লেট, ওর জন্য একটু দেখিয়ে নিলাম। অ্যান্ড এখন আমি কিছুটা এগিয়ে রাখছি কাজ, আর সাথে মান্টু মাংসটা ধুতে গেছে, মা বাড়ির অন্যান্য কাজগুলো করছিল, আর তার সাথে আমি এখন পেঁয়াজ কাটতে বসেছি। অ্যান্ড তোমরা এখন টাইম ল্যাপসটা এনজয় করো, দেন আবার কথা হচ্ছে। হাই গাইস, জাস্ট আমি এখন স্নান করে উঠলাম, অ্যান্ড এখন একটুখানি একটা নতুন জামা পরবো, মানে এটাও নতুন জামা। কালকে যেমনটা দেখা যায়, এটা হচ্ছে এই একটা কালারের, মানে লাইট পিঙ্ক লাগছিল, কিন্তু এটা আর একটু বেশি লাইট পিঙ্ক। তো এখন একটুখানি ফটো দিই, তো তার জন্য একটা জামা পরবো, তার জন্যে দেখা যাক। গরম লাগছে খুব, প্রচণ্ড গরম। রেডি হয়ে গেছি, এই জামাটা পরলাম এখন স্নান টান করে উঠে, অ্যান্ড একটু পরে দেখা করছি। যখন আমি একা ভিডিও শ্যুট করি, তখন আমি কী করি, আমি সবসময় দুটো করে ফোন ক্যারি করি, দুটো হোক কি তিনটে, কারণ অনেক সময় লেগে যায়। কী করি, এটা হচ্ছে আমার আরেকটা ফোন, এটা একটা ফোন, আরেকটা নিচে আছে, ওটা আরেকটু পরে আনবো যখন আমার দরকার হবে। ওটাতে কী করবো, আমি এখন এটাতে করবো ভিডিও, এটাতে হবে ব্লগ, এখানে হবে, এখানে আমি মানে সেটআপটা রেডি হচ্ছি, এই যে জামাটা নিয়ে এসেছি, এটা পরবো। আজকে সমস্ত কিছু কেমন পিঙ্ক 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 পিঙ্ক, মানে আজকে কেমন মাঝে আমার পয়লা বৈশাখ কম, পিঙ্ক ডে বেশি। তাই রেডি হই, প্রচুর বেশি বক না করে রেডি হই, অ্যান্ড দেন ধনের সাথে কথা বলছি। হ্যাঁ গাইস, এখন আমি এখানে ভিডিওটা বানাবো, অ্যান্ড তার আগে এখানে সেট আপগুলো একটু রেডি করতে হবে, তার জন্য আমি সমস্ত কিছু
বসলাম জাস্ট এখানে আমার ট্রাইপডটাকে রেখে দিয়েছি। এখন আমি হব রেডি অ্যান্ড একটা ট্রানজেকশন টাইপের বানাবো, তো তার জন্য এগুলোকে একটু ছত্রকার করে রেখে দিয়েছি। এটাকে এখন একটুখানি সেট করব, দেন তোমাদের সাথে সেখানে ভিডিওগুলো বানিয়ে দিতে। এই যে আমি রেডি হয়ে গেছি নববর্ষের স্পেশাল লুক নিয়ে। আর এখানটা একটু ক্যাত মারছিলাম, আসলে অবভিয়াসলি যারা ক্যামেরা প্রেমী হয় তারা তো এইভাবেই ক্যাত মারে। তো এই যে আমার আউটফিটটাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড এখন তোমরা ব্লগটা এনজয় করো। আমার ফটো সেকশন ডান। বাইরে ব্যাকগ্রাউন্ড কেন? তো তুই করে দিবি এডিট। ওকে, আমার ফটো সেকশন ডান অ্যান্ড এখন যাই গিয়ে খেয়ে আসি। চিকেন ম্যারিনেট করা হয়েছে। আরে ভারী আছে অনেক, সে তো তাও কি মজা গাই। আমার মজার তো কোনো শেষ নেই, আর বিরিয়ানি হচ্ছে মানে আমার তো আরও মজা দ্বিগুণ হয়ে গেছে। সেটা শুধু আমার নয়, আমার বাড়ির প্রতিটা ফ্যামিলি মেম্বারের। তো যাই হোক, আমাদের বাড়ির কিন্তু সব থেকে ভালো রান্না করে হচ্ছে আমাদের মান্টু, যে কিনা সমস্ত রান্না খুব সুন্দর করে করে আমাদের জন্য, অ্যান্ড আমরাও সেটাকে খুব ভালোভাবে খেয়ে এনজয় করি। তো যাই হোক, আজকে বাড়িতে হচ্ছে বিরিয়ানি, আর রাত্রেবেলার জন্যই আর কি স্পেশালি এটা করা হয়েছে, দুপুরে করা হয়নি কারণ প্রচুর চাপ ছিল। মাটনটা রান্না হয়ে গেছে, তার মধ্যে আমি করছিলাম ফটোশ্যুট, তো ওই ক্লিপিংস নেওয়া হয়নি। তো আমি ভেবেছি বিরিয়ানি যখন হবে তার পুরো প্রসিডিওর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো কিছু কিছু টাইম ল্যাপস আমি করে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। অ্যান্ড তার সাথে এখন বিরিয়ানিটা দমে বসে গেল, অ্যান্ড তারপর চলে এলো বিরিয়ানি কাটার পালা। আমার বাড়িতে বিরিয়ানি লাভার্সই বেশি, যেমন আমি, সোনামণি, ছোটো মামা, বড় মামা, আমরা এই চারজন খুব ভালোবাসি বিরিয়ানি খেতে। বাদবাকি সবাইও খায়, তবে আমাদের চারজনের এক্সাইটমেন্ট একটু হলেও বেশি থাকে। আর এখানে চলে এসেছে ছোটো মামা বিরিয়ানিটাকে কাটতে, কারণ ওর বিরিয়ানি কাটতে খুব ভালো লাগে, প্লেটিংস করতেও ভালো লাগে, ওর জন্য ওকেই দায়িত্বটা দেওয়া হয়। আর মান্টুকে কিছুটা হেল্প করে দিচ্ছিল, আর ছোটো মামা আর মান্টু মিলে সব কাজটা করছিল। আর হ্যাঁ, নববর্ষ স্পেশাল রাত্রের মেনু ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, মাটন কষা অ্যান্ড চাটনি। তারপর আমাদের সমস্ত কাজ কমপ্লিট হলে দাদা কালটুসকে আদর করছিল। অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমার প্লেট, অ্যান্ড এখানে রয়েছে বিরিয়ানি, মাটন কষা অ্যান্ড চাটনি, যেমনটা তোমাদেরকে বললাম। আর তোমাদের সঙ্গে আমার প্লেটটা একটু শেয়ারও করে দিলাম। লাইনার গেছে ঘেটে, পুরো ভূতের মতো লাগছে, কারণ আমি এখন ঘুমোবো। ইয়েস, তাই এখন আমি নিয়ে এসেছি জাস্ট একটাই রসগোল্লা, যেটাকে এখন আমি খাবো। মিষ্টি খেয়ে আজকের দিনটাকে এন্ড করবো। অ্যান্ড এর সাথে আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি। যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। অ্যান্ড ওয়ান্স এগেইন শুভ নববর্ষ সবাইকে। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।